dear students, welcome to Nexus English Care. I am Saddam Hossain with you. আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ইংলিশ রিটেন কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এসএসসি লেভেলে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিবে। সি ইউনিটের ভর্তি পরীক্ষায় রিটেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সি ইউনিটে ভর্তি পরীক্ষার 40 নম্বর রিটার্নের মধ্যে অ্যারাউন্ড 20+ মার্কস থাকবে হচ্ছে শুধু ইংলিশে। সো যারা সি ইউনিটে চান্স পেতে চায় ইংলিশ রিটেনে সর্বোচ্চ মার্কস পাওয়ার প্ল্যানিং করতে হবে। সো ইংলিশ সিউনিটি ইংলিশ রিটেনে আমরা বিশেষ করে 5টা টপিকে প্রশ্ন আসে সাধারণত দেখতে পাই। তার মধ্যে প্রথমে আসে টার্মস এন্ড কনসেপ্ট টপিক থেকে, যেটা তোমাদের জন্য খুবই নতুন একটা কনসেপ্ট, নতুন একটা টপিক। টার্মস এন্ড কনসেপ্ট হচ্ছে তোমাকে যে কোনো একটা বিষয় বলবে, যে বিষয়টা সম্পর্কে তোমাকে হয়তো এক লাইন বা 2 লাইন তোমাকে লিখতে হবে। যেমন আমি যদি গত বছরের প্রশ্ন সম্পর্কে বলি, গত বছর টার্মস এন্ড কনসেপ্ট আসছিল 5টা। যে 5টা টার্মস এন্ড কনসেপ্টের মধ্যে একটা ছিল সাইবার ক্রাইম, যেটা ছিল আইটি রিলেটেড টার্মস এন্ড কনসেপ্ট। আরেকটা ছিল সনেট, যেটা একটা লিটারেচার টার্ম। আরেকটা ছিল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তারপর ছিল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা একটা বিজনেস রিলেটেড টার্মস। আরেকটা ছিল অনলাইন শপিং, সেটাও একটা আইটি রিলেটেড টার্মস। সো টার্মস এন্ড কনসেপ্টের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, টার্মস এন্ড কনসেপ্টে আনসার করতে গেলে তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে সেন্টেন্সটা তুমি যে টার্মটা তোমাকে বলবে সেই টার্ম সম্পর্কে হয়তো 1 লাইন বা 2 লাইন লেখার সুযোগ দিবে, সে 1-2 লাইন তোমাকে লিখতে হবে। এবং চেষ্টা করবে টার্মস এন্ড কনসেপ্টের সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্সে লেখার জন্য এবং একটি সেন্টেন্সে লেখার জন্য। সো টার্মস এন্ড কনসেপ্ট কিরকম আসতে পারে সেক্ষেত্রে আমি যদি বলি, সমসাময়িক যে বিষয় আছে যেমন মুজিব বর্ষ, কোভিড, ভিশন 21, ভিশন 2041, কর্পোরেট গভর্নেন্স, ব্রেন ড্রেন, ব্রেক্সিট, এই টাইপের বিষয়গুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। এগুলি সমসাময়িক বিষয়। আরো অনেক বিষয় আছে বিজনেস রিলেটেড, তোমাদের টার্মস এন্ড কনসেপ্ট শিখতে হবে। সো আমি আমার লেখা একটা ইংলিশ বই আছে, ইংলিশ রিটেন বুলেটিন, যেখানে প্রায় 300-এর উপরে টার্মস এন্ড কনসেপ্ট আমি দিয়েছি। তোমরা চাইলে সেই বইটা সংগ্রহ করতে পারো। সেই বইতে প্রত্যেকটা টপিক টার্মস এন্ড কনসেপ্ট আলাদা আলাদা ভাগ করে করে দেওয়া আছে। সেখানে থেকে তোমরা টার্মস এন্ড কনসেপ্ট গুলো যদি পড়ে শেষ করতে পারো, আশাবাদী যে কোনো সিউনিটির পরীক্ষায় তোমাদের ইনশাল্লাহ এর বাইরে টার্মস এন্ড কনসেপ্ট আসবে না। তারপর তোমাদের পরীক্ষায় ট্রান্সলেশন আসবে। সে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ হতে পারে, ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা হতে পারে। তো তোমাদের সিউনিটির ট্রান্সলেশনগুলো সাধারণত সেন্টেন্স আকারে আসবে। সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের ট্রান্সলেশনের মধ্যে ধরে নাও 10টা ট্রান্সলেশন যদি 10 নম্বর থাকে, তার মধ্যে মিনিমাম 3 থেকে 4টা ট্রান্সলেশন পাবে তোমাদের প্রবাদ থেকে। দ্যাট মিনস বাংলা টু ইংলিশ হয়তো 1-2টা আসতে পারে, ইংলিশ টু বাংলা প্রবাদ হয়তো 1-2টা আসতে পারে। সো প্রশ্ন থেকে প্রবাদ স্যার কোত্থেকে পড়বো, আমি বলবো আমার লেখা ইংলিশ এ টু জেড ইংলিশ রিটেন বুলেটিন বইটা থেকে তোমরা চাইলে ট্রান্সলেশন ফলো করতে পারো, যেখানে 200-এর উপর ট্রান্সলেশন আছে প্রবাদ সংক্রান্ত। তাছাড়া আর প্রচুর ট্রান্সলেশন আছে যা সেখানে টাইম রিলেটেড, মোটিভেশন রিলেটেড, আর অনেক বিষয় ট্রান্সলেশনে সেই অংশটুকু তোমরা ফলো করলে ট্রান্সলেশন আশা করছি কভার হয়ে যাবে। তারপর আরেকটা প্যাসেজ আসবে, যে প্যাসেজে মার্কস থাকবে 5 নাম্বারস। প্যাসেজটা অনেকটা অ্যাজ লাইক তোমাদের সামারির মতো, যেখানে অথবা থিমের মতো, যেখানে একটা প্যারাগ্রাফ অথবা একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে হয়তো তোমাকে সংক্ষিপ্তভাবে সেটা সামারি আকারে আনসার করতে হবে। প্যাসেজে আনসার করার ক্ষেত্রে আমি প্রথমে বলবো তোমাকে একটা টাইটেল ব্যবহার করতে হবে, যে টাইটেলে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, মানে ফ্রেজ হবে টাইটেলটা। এবং প্যাসেজটা চেষ্টা করবো তোমার যে প্যাসেজটাকে তোমাকে বলবো প্যাসেজ লেখার জন্য তার 3 ভাগের 1 ভাগ আনসার করার জন্য। সো সর্বোপরি একটা শর্ট প্যারাগ্রাফ আসার সম্ভাবনা থাকে। সেই শর্ট প্যারাগ্রাফটা সমসাময়িক বিষয় নিয়ে আসতে পারে, যেমন মুজিব বর্ষ, 100 ইয়ার্স অফ ঢাকা ইউনিভার্সিটি আসতে পারে, গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অফ বাংলাদেশ হতে পারে, কোভিড-19 হতে পারে, ভিশন 21, ভিশন 2041, এই টাইপের শর্ট প্যারাগ্রাফ আসতে পারে। সেখানে হয়তো মার্কস থাকতে পারে 4-5। সো এই হচ্ছে মোটামুটি সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের ভর্তি পরীক্ষার ইংলিশ রিটেনের সিলেবাস। তার মধ্যে অন্যতম টার্মস এন্ড কনসেপ্ট, যেখানে 5 নাম্বার থাকবে, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনে 5 থাকবে, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনে 5 থাকবে, প্রেসেসে প্লাস থাকবে। এই হচ্ছে 20 নাম্বার। আরেকটা শর্ট প্যারাগ্রাফ আসার সম্ভাবনা থাকে, যেখানে হয়তো 4 অথবা 5 থাকতে পারে। সো এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা দিবা সি ইউনিটে তাদের ইংলিশ রিটেনের সিলেবাস। সো প্রত্যেকটা টপিকে সম্পর্কে ডিটেলস তোমরা আমার লেখা ইংলিশ রিটেন বুলেটিন বইতে তোমরা পাবে। তোমাদের যদি বইটা প্রয়োজন মনে করো বা দরকার হয়, সেক্ষেত্রে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে তোমরা যোগাযোগ করে বইটা কুরিয়ারে সংগ্রহ করতে পারো, অথবা দেশের যে কোনো অভিজাত লাইব্রেরি থেকে বইটা সংগ্রহ করতে পারো। সো আজকে এই পর্যন্ত। সামনে হয়তো নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।